ঘরের শোভা বাড়াতে বাহারি রঙের মাছ অ্যাকোরিয়ামে রাখেন অনেকেই। শৌখিন মৎস্যপ্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে ফাইটার, মুনটেল, রোস্টেল, ফেদারটেল, হাফমুন ও গাপ্পিসহ নানান বিদেশি মাছ। অ্যাকোরিয়ামের মাছের জনপ্রিয়তা দেখে ২০২১ সালে মাত্র ৫ জোড়া মাছ নিয়ে ব্রিডিং শুরু করেন মেহরাব হোসেন ইমন। কোভিডকালীন সময়ে মাছ চাষের পদ্ধতি শিখেছিলেন ইউটিউব দেখে। প্রথম দিকে মাছের পোনা উৎপাদন ছিল বেশ কম। তার কঠোর অধ্যবসায়ের ফলে ধীরে ধীরে বাড়তে থাকে পোনার সংখ্যা। বর্তমানে ইমনের খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির ১৬,০০০-এরও বেশি বাহারি মাছ। ছোটবেলা থেকেই মাছ পালনের প্রতি খুবই আগ্রহী ছিলাম। তখন আমার বিভিন্ন ধরনের যে দেশি মাছগুলো আছে, খলিশা, তাকি, এগুলো নিয়ে এসে আমি বাসায় পালতাম। তারপর একসময় করোনার মধ্যে আমি আমার আপুর বাসায় যাই, বোনের বাসায় যাই। তো সেখানে আমার প্রথম এই ফাইটার ফিশটা দেখতে পারি। সো সেখান থেকে আমার মাথায় একটা চিন্তা আসলো, যেহেতু আমার একটা ভালো লাগার জায়গা ছিলই এখানে, তো সেখান থেকে একটা চিন্তা আসলো যে এই মাছটা যেহেতু ইম্পোর্ট করে আনা হয়েছে, তাহলে আমি দেশে দেখি উৎপাদন করতে পারি কিনা। তো সেই চিন্তা থেকে আমি খোঁজখবর নেওয়া শুরু করলাম। আমার ফার্মে বর্তমানে হাফমুন ফাইটারের বিভিন্ন যে ভ্যারাইটি আছে, যেমন হাফমুন রোস্টেল, হাফমুন ফেদারটেল, ওভার হাফমুন, এগুলো রয়েছে। এবং একই সাথে আমি কিছু প্লাকেট নিয়ে কাজ করছি, রেড কোই গ্যালাক্সি প্লাকেট, এবং সেই সাথে ডাম্বয়ার হাফমুন আছে। বাংলাদেশে এখন বর্তমানে আমাদের কাছে রঙিন মাছ কালেকশনে আছে ১৫ থেকে ২০,০০০। আমরা প্রতিদিন ইচ্ছা মাসে ১ লাখ টাকার উপরে লাখ লাখ টাকা ইনকাম করি। এখন আমাদের ঋণ ফিন দিয়ে বর্তমানে সবল আছি। বিদেশি মাছের খামারের সফলতা দেখে অ্যাকোরিয়ামের মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয়রা। আমার বন্ধু ইমন মাছ নিয়ে অনেকই করতেছিল, তো আমরা মজা করতাম, হাসাহাসি করতাম যে কি করতেছো তুই, পড়াশোনা কর ভালো কইরা। তো তারপরে আস্তে আস্তে তো এটাও ভালো একটা জায়গায় নিয়ে আসছে মাছের প্রজেক্টটা। তো এখন ওর দেখা দেখি এলাকায় অনেক ছেলেপান এই মাছের সাথে আর কি ওর কাছে আসতেছে, শিখতেছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে। মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি যে ইমন একটা ফার্ম করছে, সেখান থেকে প্রতিনিয়ত এই এলাকার ছোট ছোট বাচ্চা পোলাপান মাছ নিয়ে যাচ্ছে। তার দেখা দেখি আমিও ওর কাছ থেকে কয়েক জোড়া মাছ নিয়েছি। তা থেকে আল্লাহর রহমতে এখন ভালো মাছই হচ্ছে। এলাকাবাসী সবাই দেখতে আসতে আছে, দেখে, এবং কিভাবে আরও এই প্রজেক্ট বাড়ানো যায় সেই প্রচেষ্টাও চলতে আছে। দেখা দিয়ে শিখকে আমি বাচ্চা ফুটাইয়া করছি, ওই ব্রিড দিয়ে বাচ্চা ফুটাইছি। এবার হাত দিয়ে আমি ব্রেন শিপ নিয়েছি খাওয়ার, ওই যে ছোটো বাচ্চার যে খাওয়া ব্রেন শিপ, এই ব্রেন শিপ নিয়েছি। তারপর আমার আস্তে আস্তে এই পোনাগুলো দিয়ে বড় হইতে আছে। রঙিন মাছের ব্যবসা সম্প্রসারণে উচ্চতর প্রশিক্ষণ সহ সহযোগিতার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। তরুণ প্রজন্ম, কিশোর, তারা এই অ্যাকোরিয়ামের মাছ দেখে দেখে কিন্তু তারা মৎস্য সম্পদের প্রতি তাদের একটা ভালোবাসার সৃষ্টি হয়। তার থেকে আমাদের মাছের যে কনজারভেশন, মাছের যে আমাদের বাংলাদেশে যে আমরা যে কাজগুলো করি কনজারভেশনের জন্য প্রচুর পরিমাণে আমরা মোবাইল কোড করি, এই কনজারভেশনের জন্য এই শিশু কিশোরের কিন্তু একটা ভেতরে একটা উদ্যোগ সৃষ্টি হয়, যার ফলে কিন্তু আমাদের মৎস্য সম্প্রসারণের কাজগুলো এবং মৎস্য সংরক্ষণের কাজগুলোও কিন্তু আমাদের সুবিধা হয়। তো আমি এই ইমন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তাকে সকল ধরনের সহযোগিতা করব। প্রয়োজনে তাকে উন্নততর প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা এটা বিবেচনায় রাখবো এবং মৎস্য অধিদপ্তরের মাধ্যমে তাকে অন্য বাংলাদেশের বাইরে যদি কোথাও আমাদের সুযোগ থাকে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করব। পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কালিকাপুরে অ্যাকোরিয়ামের মাছের খামার গড়ে তুলেছেন ইমন। বিদেশি এসব রঙিন মাছ বিক্রি করে প্রতি মাসে লাখ টাকা আয় করছেন তিনি। সময় সংবাদ, পটুয়াখালী।